একটা মানুষ লিখেছে আই লাভ মাই ফ্যামিলি, একটা মানুষ লিখেছে আমি আমার দেশকে ভালোবাসি, আবার একটা মানুষ লিখেছে কোন সূরা, আবার একটা মানুষ লিখেছে জালেমের পতন অনিবার্য, আমাদের জয় সুনিশ্চিত। আবার কোথাও লেখা আছে সূরা, তারপর কোথাও লেখা আছে আল্লাহর কাছে আকুতি জানাচ্ছে, আল্লাহ জালেমের হাত থেকে আমাদের রক্ষা করো। এরকম নানান কিছু আমরা এই ওয়ালে অস্পষ্ট হলেও আমরা উদ্ধার করতে পেরেছি। 4 থেকে 4.5 ফিট লম্বা বা 5 ফিট, পাশে হচ্ছে 36 ইঞ্চি বা তার চেয়ে একটু বেশি, 2-1 ইঞ্চি বেশি। এবং তার একটা সাইডে আপনার একটা ড্রেনেজ ব্যবস্থা, যেখানে পায়খানা প্রস্রাব করতে পারে আর অন্য অংশে সে ঘুমাইতে পারে। তো দেখা যাচ্ছে যে তার বিশ্রাম স্থল যদি আমরা পয়েন্ট নিষ্কাশন ব্যবস্থার বাইরে চিন্তা করি, তাহলে 3.5 থেকে সর্বোচ্চ 4.5 ফিট সে ব্যবহার করতে পারে। এখন তাও স্যাঁতস্যাঁতে জায়গা এবং দুর্গন্ধময়, পোকামাকড় দিয়ে ভরা এরকম একটি জায়গা। এবং সেই জায়গাগুলিতে আমরা যেটা দেখেছি যে এতটা নিষ্ঠুরতা সেখানে বিদ্যমান ছিল, বহাল ছিল, যে একটি মানুষ ওখানকার দিন এবং রাতের পার্থক্যটা খুঁজে পেত না। কারণ ওখানে আমরা যখন প্রবেশ করেছি তখন আমাদেরকে টর্চ লাইট ব্যবহার করতে হয়েছে, এবং তাও আমরা মানে অন্ধকার কাটিয়ে পরিষ্কার ছবি তুলতে পারিনি। ওখানে যে মানুষটি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ছিল, একবার ভাবুন যে এই মানুষগুলো কি অবস্থায় ছিল। তারপরে ওখানে দিন রাত্রের পার্থক্য ছিল না। এই দিন রাত্রের পার্থক্য বন্দীরা কিভাবে করতো, সেটা হচ্ছে সকালবেলার যে নাস্তা, রুটি অথবা খিচুড়ি দেখলে মনে করতো একটা দিন আমি অতিক্রম করেছি। তখন সে হয় নখ দিয়ে আঁচড় দিত ওয়ালে, একটা আঁচড় দিয়ে সংখ্যা মানে মনে রাখতে চাইতো, একটা আঁচড় মানে একদিন। আর কখনো কখনো ইটের কণা যদি পেত সেটা দিয়ে দাগ দিত, কখনো কখনো যে থালা বাটিতে খাবার দেওয়া হতো সেটা দিয়ে দাগ দিত। এইভাবে দাগ আছে। তারপরে কোথাও কোথাও মানুষ মৃত্যু যন্ত্রণা ভোগ করতে, যে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যে ধরনের আবেগ উচ্ছ্বাস থাকে, সেই রকম যে কষ্ট থাকে, বেদনা থাকে, আকুতি থাকে, বা মেসেজ দিতে চায়, সেরকম কিছু নিদর্শন আমরা পেয়েছি। যেমন অনেক কর্মকর্তা কর্মরত ছিলেন বা আছেন, ডিজিএফআই যেটা আসলে সেনাবাহিনীরই একটি সংস্থা, তারপরে আপনি আসেন ডিবি, সিসিটিসি অথবা ডিবি বা এনএসআই, এরা তো প্রচন্ড ক্ষমতাধর ছিল এই সংস্থাগুলো গত পতিত স্বৈরাচারের আমলে। আমরা এর আগে বিভিন্ন ভিকটিম যারা ফিরে এসছেন তাদের কারো কারো কাছ থেকে অতি গোপনীয়তার নিশ্চয়তা দিয়ে কথা বলতে পেরেছিলাম, এবং তখন যে বিভৎস কাহিনীগুলি এসছে তখন আমরা এই জিনিসগুলোকে আসলে ঠিক এইভাবে বিশ্বাসও করতে পারিনি। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা যখন কাজ করতে যাচ্ছি তখন যে যে মানে যে অবস্থাটা আমরা প্রত্যক্ষ করছি, ধরুন